নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট বাংলার গ্রুপ অফ ইনস্টিটিউশনস লিগাল ট্রাস্ট সংবাদ বার্তা করলেন। পঞ্চায়েত থেকে হাইকোর্ট প্রত্যেক মানুষকে আইনি ব্যবস্থা সহজতর করার জন্য ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বার্তা উপস্থিত ছিলেন আইনজীবী এবং all the members of learned advocates associated with this organization. So that's all for now. That's all for today, and definitely we will meet once again at this press club after achieving the success, achieving the goals, achieving the key points which are elaborately and in short already presented to the public domain through this media. So that's all for my side. Thank you so much for giving me such এই অর্গানাইজেশনের নাম বাংলা দর্পণ গ্রুপ অফ ইনস্টিটিউশন। আমি এই সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও ইমামুল হাসান মল্লিক এবং প্রফেশনালি অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট। মেন পারপাস হচ্ছে একদম ডাউন লেভেল থেকে, পঞ্চায়েত লেভেল থেকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত সাধারণ মানুষকে এবং বিজনেসম্যানদেরকে আইনি সাহায্য দেওয়ার জন্য আমরা এই ট্রাস্টটা তৈরি করেছি। এটা লিগ্যাল এডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা হচ্ছে এটা একটা লিগ্যাল ট্রাস্ট। আমরা অ্যাডভোকেটসরা ওয়েস্ট বেঙ্গলে 1031 জন মিলে প্রতিটা সেক্টরে পঞ্চায়েত লেভেল, বিধানসভা লেভেল, লোকসভা লেভেল, ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং হাইকোর্টের এখানে প্রতিটা লয়ারদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে আইনি সাহায্য দেব। এবং একটা মেম্বার, আমাদের যারা মেম্বার হবেন তারা যে কোনো স্টেজে যে একজন করে লয়ারকে পাবেন এবং তার অফিস পাবেন। চেষ্টা করছি, আমি অনেক দিন থেকে প্র্যাকটিস করছি। আপাতত এই জিনিসটা আমরা চিন্তাভাবনা করেছি, আর থেকে তার উদ্বোধন হলো, কিন্তু আমরা এটা লাস্ট ফেব্রুয়ারি থেকে চালু করি। আশা করছি তো 100% সাকসেস করবো, কারণ এরকম কনসেপ্ট এখন পর্যন্ত আমার নজরে আসেনি। এই জিনিসটা আমি বিভিন্ন স্তর থেকে কালেকশন করে এটা করেছি। সুতরাং দেখি কতটা এগিয়ে যেতে পারি। আমার বন্ধুবান্ধব যারা আছেন লয়ার, প্রত্যেককে সঙ্গে নিয়ে এই কাজটা করার চেষ্টা। হ্যাঁ, পিছনের আমরা যখন স্টার্ট করবো 1 জানুয়ারি 2021 থেকে আমরা পিছনের ডেটগুলোকেও নেব এবং যতটা মিনিমাম পয়সা নিয়ে কাজ করা সম্ভব ততটা। আমাদের প্রোগ্রাম অনেক কিছুই আছে, সেগুলো ডিসকাস পরবর্তীকালে করব। এখন আপাতত সাধারণ মানুষের জন্য যতটা আইনি সাহায্য দেওয়া যায়, সাব ডিভিশন কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত এবং ডিপার্টমেন্টাল ট্যাক্সেশন যত কিছু আছে, এক ছাদের তলায় সমস্ত রকম আইনি পরিষেবা। এটা শুধু কোর্টের ব্যাপার কিন্তু নয়, এটা সমস্ত রকমের আইনি পরিষেবা। আপনার লাইফে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে মৃত্যু সার্টিফিকেট পর্যন্ত আমরা আমাদের সংস্থা থেকে প্রোভাইড করবো এবং সাহায্য করব। আমার পুরো নাম অ্যাডভোকেট সুরজিৎ সাহা। আমার অর্গানাইজেশন নাম, যার হয়ে আমি কথা বলছি, বাংলার দর্পণ গ্রুপ অফ এডুকেশন কাউন্সিল। বাংলা দর্পণ অলরেডি আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাডভোকেট ইমামুল হাসান মল্লিক উনি বলেছেন। আমাদের উদ্দেশ্যটা খুব মহৎ। আপনারা জানেন যে অ্যাডভোকেসি কোনো বিজনেস নয়, ইটস আ সার্ভিস টু দ্য সোসাইটি অ্যাট লার্জ। তো সেই উদ্দেশ্যটা, সেই মোটোটাকে আমরা আরো বেশি প্রমোট করতে চাইছি আন্ডার দ্য আমব্রেলা অফ দিস অর্গানাইজেশন বাংলা দর্পণ গ্রুপ অফ ইনস্টিটিউশন। অ্যান্ড আমি অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাজ এ কাউন্সিল, সুপ্রিম কোর্ট অ্যান্ড ক্যালকাটা হাইকোর্ট, নট অনলি ক্যালকাটা হাইকোর্ট বাট অল আদার হাইকোর্টস ইন ইন্ডিয়া, আমি ইনাদের সাথে কাজ আছি, ভবিষ্যতে থাকার চেষ্টা করব। তবে আমাদের উদ্দেশ্যটা এতটাই মহান। সাংবাদিক বাবু, রিপোর্টার ঠিকই বলেছেন যে অলরেডি তো লিগাল পোর ম্যানস লিগাল হেল্প আমাদের অলরেডি অ্যাক্ট রয়েছে, অলরেডি আমাদের এটা একটা সিনক্রোনাইজড ওয়েতে হয়, কিন্তু সেই পর্যন্ত পৌঁছতে পারে না। গ্রামে বাংলায় গেলে দেখতে পাবেন কোর্ট নামটা শুনলেই না মানুষ একটু ভয় পায়, আদালত নামটা শুনলে একটু ভয় পায়, উকিল শুনলে উকিলের সম্বন্ধে একটা কনসেপশন এত মিসকনসেপচুয়ালাইজড আছে। উকিল মানেই খারাপ, উকিল মানেই চোর, উকিল মানেই বেঈমান। আমরা এই কনসেপ্টগুলোকে মুছে দেব। এই কনসেপ্টগুলোকে ধুয়ে ব্রাশ আপ করার জন্য আমাদের অর্গানাইজেশনটা, বলতে পারেন আমাদের অনেকগুলো মোটিভের মধ্যে এটা একটা মোটিভ যে জাস্টিস কিনতে হয় না, জাস্টিস ডিলে হয়। আপনি বললেন না 50 লাখ পেন্ডিং আছে কেসেস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটার জন্য দায়ী কি? আপনি শুধুমাত্র উকিলকে দায়ী করতে পারেন না। আমাদের ইন্টিগ্রেটেড জাস্টিস সিস্টেমে আমরা বাস করি, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি। শুধুমাত্র জাজের অ্যাপয়েন্টমেন্ট, কলকাতা হাইকোর্টে জাজের ভ্যাকেন্সি কতগুলো, কেন পূরণ করছে না সেন্ট্রাল গভর্নমেন্ট? কেন পূরণ করছে না? হাইকোর্টের চিফ জাস্টিস এত ফ্রিকুয়েন্টলি কেন চেঞ্জ হচ্ছে?
অনেক প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো নিয়ে চলতে হবে, এই প্রবলেমগুলোর সাথেই থাকতে হবে, প্রবলেমের সলিউশন খুঁজবো আমরা প্রবলেম বলার জন্য এই অর্গানাইজেশনটা প্ল্যাটফর্মটা আমরা পাইনি, আমাদের সলিউশনটা খুঁজতে, উই হ্যাভ টু লুক ফর আওয়ার সলিউশনস হুইচ ইজ হিডেন। ক্রাইম ফ্রি কথাটা ভুল, ক্রাইম ক্যানট বি পারফেক্ট অ্যাজ পার দ্য ক্রিমিনোলজি। ক্রাইম কখনো পারফেক্ট হয় না, যেহেতু ক্রাইম পারফেক্ট হয় না সেহেতু ক্রাইম ফ্রি সোসাইটি করাটা একমাত্র উকিলের কাজ নয়, এটা আমাদের একটা কালেকটিভ এফর্ট, চেষ্টা করব, বাট জাজের দায়িত্ব যতটা তার থেকে বেশি দায়িত্ব কিন্তু উকিলের, এইটুকুটা বলতে পারি।